ছত্রছায়ায় যারা রয়েছে সবকটা তোলাবাজ, আমরা যার জন্য বলি কখনো তোলা বলি, অর্থাৎ বীজে মূল কেটে আমরা ভাগ করে বলি আর কি, কখনো তোলা বলি। এই সবকটা নিয়ে গা যেন একটা রিডি করে যে আমরা কোন বাংলায় আছি। এটা যে বানাচ্ছে তার সোর্স অফ ইনকাম কি? ৭৫-২৫-এর ভাগে এটা হচ্ছে সবাই জানে। বাঁচাটাই জীবন অনেক বড় কিছু প্রাপ্তি বলে মনে করতে হবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। কারণ বিজেপিকে সামনে রেখে হিন্দু মুসলমান করতে ওই আপনার কী বলে এনআরসি, ডিটেনশন ক্যাম্প, পৃথিবীর কাছে ভারতকে ১ নম্বরে নিয়ে যাওয়া কর্তব্য এবং দায়িত্ব পালন করেছে। তাই আমার মনে হয় আপনাদের কংগ্রেসকে অনেক বেশি সমৃদ্ধ করা। কামারহাটি পুরসভার নাম করা বা কুখ্যাত সমাজবিরোধী জয়ন্ত সিং তার বাড়ি ভাঙচুর নিয়ে আদালতের রায় কার্যত অবমাননা। কামারহাটি পুরসভার আজব যুক্তি, এত বড় পরিকাঠামো নেই যে জয়ন্ত সিংয়ের বাড়িটা ভেঙে গড়িয়ে দেওয়া যায় এবং মাঠ তৈরি করা যায়। জায়গা খুব ঘিঞ্জি, খুব ছোট পরিসর, বড় গাড়ি নিয়ে যাওয়া মুশকিল এবং অপরদিকে পুকুর। এই যুক্তি আদৌ কি গ্রহণযোগ্য, আদৌ কি খাঁটি? এটা খুব হাস্যস্কর ব্যাপার। আমি শুরু থেকেই বলে দিই, পুরসভা যেটা পাচ্ছে না, আমাদের হাতে ১০ লাখ টাকা দিই আর ১৫ দিন বা ১ মাস টাইম দিই বা আরেকটু বেশি লাগতেও পারে। আমরা ওখানে যেটা সরকার চাইছে, যেটা হাইকোর্ট যেটা বলেছে যে ওটা খেলার মাঠ করে দিতে, আমরা ওটাকে করে দেবো যদি না পুরসভা দায়িত্ব নিতে পারে। এটা প্রথম কথা। এই রাজ্য সরকারের অধীনে যারা ছত্রছায়ায় রয়েছে, সেই ছত্রছায়ার মধ্যে বিজেপিও আছে, কিন্তু এটা আপনারা আলাদা করবেন না যে বিজেপি আর টিএমসি আলাদা কিছু। এই ছত্রছায়ায় যারা রয়েছে সবকটা তোলাবাজ, আমরা যার জন্য বলি কখনো তোলা বলি, অর্থাৎ বীজে মূল কেটে আমরা ভাগ করে বলি আর কি, কখনো তোলা বলি, কখনো বীজে মূলি। যেমন আপনাদের দেখেছেন ওই কী যেন কামারহাটি আরেকজন রয়েছে কি যেন কি সিং না কি যেন, আমি অর্জুন সিং, সে একটা গুন্ডা, আগে টিএমসি করতো, এখন বিজেপি। তো এদের দিয়ে কথা বলা মানে খুব খারাপ ব্যাপার। তবে লজ্জা লাগছে এই কারণে যে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ আর এই বাংলার পুলিশ মন্ত্রী এই সবকটা নিয়ে গা যেন একটা রিডি করে যে আমরা কোন বাংলায় আছি। ভিক্ষাবৃত্তির বাংলায় শুধু আছি, ভিক্ষার যারা নিচ্ছে তারা শুধুমাত্র হই হই করে পাশে আছে। আমি বলছি আপনার কথা না, আজকে পুরসভা যদি ওই কথা বলে যে আমাদের এখানে ওই ইনফ্রাস্ট্রাকচারটা ভাঙার মতো কোনো সরঞ্জাম নেই, একদম পাতি ভাষায়, কারণ ঘেঞ্জি জায়গায় জেসিবি লাগবে, অমুক তমুক, এটা সেটা, ওটা ভাঙা সম্ভব না। এটা নিছকই একটা ড্রামা। কারণ ওই পুরসভার আন্ডারেই কিন্তু এই বাড়িটা, এই প্রাসাদ প্রবণ যে বাড়িটা, এই পুরসভার আন্ডারে পুকুর ভরাট করে অবৈধ জমি, তার জমির মালিকও সে নয়, এত বড় রাজপ্রাসাদ সম্ভব হতে পারে? জমির মালিকানা নিয়েও তো বিস্তর প্রশ্ন। আমি সেটাই তো বলছি, ওই জমিটাই তো ওনার নয়। তাই এই স্পর্ধা সেই ৭৫-২৫-এর উপরে দাঁড়ায়। আপনাদের বুঝতে হবে, কালীঘাটে ৭৫ না দিয়ে কারো ক্ষমতা নেই যে ওই জায়গায় ওইটা হয়েছে। অর্থাৎ পুরসভা থেকেও টাকা আসছে কালীঘাটে, এটা একদম 100% না হলে এই স্পর্ধা দেখাতে পারে না। কার মদতে আজকের জয়ন্ত সিংয়ের এতটা বাড়াবাড়ি? খোঁজ নিয়ে দেখুন কাউন্সিলর কে আছে, ওখানকার পুরপ্রধান কে আছে, ওখানকার সাথে তার সাথে রিলেটেড কে আছে, যুব আইকন কে আছে, সব তো জানেন। বালি কয়লা থেকে শুরু করে কি নেই, তাদের মাথায় এখানে টিএমসি সুপ্রিমোরা ছাড়া কারো বাবার ক্ষমতা আছে যে ওই জায়গাতে এই নিঃশব্দে কোটি কোটি টাকার বাড়ি উঠতে পারে, এবং সেই বাড়িটা যে বানাচ্ছে তার সোর্স অফ ইনকাম কি? ৭৫-২৫-এর ভাগে এটা হচ্ছে সবাই জানে। আজকে ধিক্কার জানাতে ইচ্ছা করে যে হাইকোর্টের যদি আইন অমান্য করা হয়, সে অলরেডি জয়ন্ত সিং সে একটা জেলে রয়েছে, জেলে থেকেও তার আসামি, তার সেটাই বলছি, একটা কুখ্যাত আসামি, সে অলরেডি এখন কাস্টডিতে। তারপরেও নাকি পুরসভা কতটা পঙ্গু করে রেখেছে তারা, তার সে
সেই হাইকোর্টের অর্ডারটাকে সেই বাড়িটাকে ভাঙতে পারছে না। এর থেকে লজ্জা অপরদিকে হাবিবদা এটা বলা যায় যে জয়ন্ত সিংয়ের কতটা প্রভাব সে এখন কাস্টাডিতে থাকার পরেও তার অনুগামীরা সাধারণ মানুষকে এখনো পর্যন্ত ফেসবুক লাইভে পাবলিকলি ফেসবুক লাইভ করে হুমকি দিচ্ছে, খুন করে দেওয়ার, মারধর করার। শুনুন, এই রাজ্য সরকার হচ্ছে বিজেপি RSS এর অপূর্ণ স্বাদকে পূর্ণ করার জন্য মসনদে আছে। মুসলিমদের তো উনি দুধের বলেন, অর্থাৎ একটা প্রাণীর সাথে তুলনা করে। আচ্ছা, যাই হোক, অবশ্যই একটু নির্বোধ, তবে বাঘের দুধ তো আর আমরা নিতে পারি না, গাধার পিঠেই আমরা চড়াতে পারি, গরু থেকেই দুধ বার করতে পারি, সিংহের পিঠে আমরা চড়তে পারি না। তো রাজ্য সরকার সেইভাবেই একটা সম্প্রদায়কে ট্রিট করে। যদি না হতো তাহলে কিন্তু এই ধরনের জিনিসগুলো ঘটতো না। আজকে সে সেখানে বসে এই যে ঘটনাটা ঘটাচ্ছে, এই যে স্পর্ধাটা দেখাচ্ছে, এই রাজ্য সরকারের যে নিষ্ক্রিয়তা, তার মানেই হচ্ছে শুধু টাকা টাকা আর টাকা। আর এই পুলিশ আর এই পুরসভাকে ইমিডিয়েট জনসাধারণের এবারে যা অবস্থায় দাঁড়াচ্ছে, সেই বাংলাদেশের দিকে যেতে হবে। বাংলাদেশ যেভাবে হাসিনাকে উৎখাত করেছিল, এই বাংলায় যদি প্রতিনিয়ত এরকম হবে, এখানে জাতি, ধর্ম, বর্ণ, পার্টি, পলিটিক্স নির্বিশেষে এই কাজটা করে দেখা, না হলে এ তো আস্ফালন দেখা দিচ্ছে। আজকে আপনি এখানে, আমি যে জায়গায়, আমি একটা জেলার দায়িত্বে থেকেও যখন রাজ্যের দায়িত্ব ছিলাম, এই সব জায়গাগুলো আমি ঘুরে এসেছি, মিটিং করে এসেছি, অভিযোগ ছাড়া আর কিছু নেই। আজকে এই রাজ্য সরকার নিজেকে স্বচ্ছতার প্রতীক একটা প্রকাশ করার চেষ্টা করছে। একদিকে হিন্দু মুসলিম করে রেখেছে, সাম্প্রদায়িকতা, যাতে মানুষ সেই হিটলারের মতো একটা ব্যাপার, যে বাঁচাটাই এমনভাবে বাঁচার একটা দৃষ্টান্ত রাখবো, তো অন্য কিছু চাইবো না, বাঁচাটাই জীবন অনেক বড় কিছু প্রাপ্তি বলে মনে করতে হবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। কারণ বিজেপিকে সামনে রেখে হিন্দু মুসলমান করতে, ওই আপনার কি বলে NRC, ডিটেনশন ক্যাম্প, তারপরে বিজেপি আসার পর থেকে দেখছেন মারধর। এখানে যেমন পাহেলগাঁওতেও যেমন হিন্দু মুসলিম ওই নাম জিজ্ঞাসা করে করে, যেটা বিভিন্নভাবে খবরটা আমরা খবরের মাধ্যমে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের সোশ্যাল মিডিয়ায় খবরে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি এখানেও জাত বেছে বেছেই মারা হচ্ছে। এই 4 জন কি কদিন আগেও করেছে। তো এই ভয়ে মুসলিমরা কি বলছে, দিদি ছাড়া কোনো উপায় নেই। আর এইরকম বিক্ষোভ দেখো আদিতেও ছিল, এসব নিয়ে কোনো ডাকাত আদিতেও ছিল, খুন আদিতেও ছিল। আগে সোশ্যাল মিডিয়া আছে বলে এত কিছু, আর সাম্প্রদায়িকতা আগেও ছিল। অশিক্ষিত মানুষ যেখানে আছে, যার নিজের ধর্মকে বোঝে না, সেখানে অপর ধর্মকে আঘাত এবং পেটের টান পড়লে, যদি যেমন এখন গরু বিক্রি সব থেকে করছে কারা, হিন্দুরা। সব থেকে বুচারখানা যে এক্সপোর্ট হয় গোশ, গরুর গোশ, সেটা বেশি করছে কারা, হিন্দু, এবং তাতে ব্রাহ্মণও রয়েছে এবং গুজরাটি রয়েছে। এই কথাগুলোকে বলে বলে এত ক্যাজুয়ালি হয়ে গেছে, রূপভাবে সিনেমার মতো আসছে, চলে গেছে। এগুলো অ্যাকচুয়াল শুধু পেটের জন্য। আমি আবার বলবো, যারা দেশের সংবিধান মানবে না, যারা হাইকোর্টের রায় মানছে না, তেমন সরকার যদি এখানে দৃষ্টিপাত না করে, এই সরকারকে পুরো 2026-এ উৎখাত করে দেওয়া উচিত। তার মানে এই নয় যে এর পরিপূরক যে বিজেপি, তাকে সমর্থন করা। এই দুটোকে বাদ দিয়ে মানুষের যাকে মনে হয় সেই দলকে পশ্চিমবাংলায় আনানো উচিত। আমি বলবো, এই পশ্চিমবাংলা যতদিন কংগ্রেস চালিয়েছে, এই কংগ্রেস যতদিন দেশ চালিয়েছে, মানুষের বৃদ্ধি, মানুষের সংস্কৃতি, মানুষের শিক্ষা, মানুষের আদর্শ, পৃথিবীর কাছে ভারতকে 1 নম্বরে নিয়ে যাওয়া কর্তব্য এবং দায়িত্ব পালন করেছে। তাই আমার মনে হয় আপনাদের কংগ্রেসকে অনেক বেশি সমৃদ্ধ করা।